আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই ধরনের দৃশ্য সহজেই অঙ্কন করতে চান? ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং খুব সহজে শিখে নাও এই ধরনের ড্রয়িং। চলো তাহলে শুরু করি। প্রথমে এই দৃশ্যটি অঙ্কনের জন্য স্কেল বসিয়ে এরকম করে সোজা করে একটা দাগ টেনে নিলাম এবং ফাঁকা রেখে আর একটা দাগ টেনে নিলাম। দেখুন, দুটি পরপর সোজা করে লম্বা করে দাগ টেনে মাথাটা একটু মুড়িয়ে দিলাম। এরপর মাঝে একটা দাগ টেনে নিব। এটা সহজে করার জন্য মাঝে একটা বিন্দু দিয়ে এই পাশ থেকে এই পাশে একটা এরকম করে একটু হালকা বাঁকিয়ে একটা দাগ টেনে নিলাম। এরপর নিচের দিকে একটা দাগ বাঁকিয়ে এই দাগের থেকে এই দাগের মাথা থেকে এই দাগের মাথায় লাগিয়ে দিলাম এবং একটা বৃত্ত দিয়ে নিলাম মাঝে। উপর থেকে একটু ফাঁকা রেখে একটা মাঝে বৃত্ত এঁকে নিলাম। এরপর এখন এরকম করে আঁকা বাঁকা এরকম করে উঁচু নিচু আঁকা বাঁকা এরকম করে একটা ডিজাইন করে নিলাম। এটি হচ্ছে কলমদানি। কলমদানির গায়ে এরকম একটা ডিজাইন আছে, এটি করে নিলাম। এরপর এখন স্কেল বসিয়ে এরকম করে স্কেলের মাপেই এরকম করে দুটো দাগ টেনে মাথাটা লাগাই দিলাম। এরপর লম্বা করে দুটি দাগ টেনে দিলাম, হয়ে গেল স্কেল। এখন এই স্কেলের ভিতরে যে দাগগুলো দিব একটু পরে দিয়ে নিচ্ছি। এর আগে আমি এখন বলে নেই এইটাই যে আমি এখন কলমদানি অঙ্কন করা প্রায় শেষের কাছাকাছি। এখন কলমদানিতে আমরা কি কি রাখি সেসবের মধ্যে কিছু জিনিসপত্র আমি এখানে এঁকে দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখে নিন। এখানে তুলি, স্কেল, পেন্সিল, কলম এ ধরনের কয়েকটা জিনিস আমি এঁকে দেখাচ্ছি। আর আমরা যে কোনো দৃশ্য অঙ্কন করি না কেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে দেখতে হবে, তাহলে আমাদের জন্য ওই দৃশ্যটা অঙ্কন করা খুব সহজ হয়ে যায় এবং নিজে শিখে অন্যকে শেখাতে পারি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অনায়াসে নিজে শিখে এই দৃশ্যটি অন্যকেও শেখাতে পারবেন। আর আপনারা শিখতে পারলে আমাদের বা আমার সার্থকতা। এর সঙ্গে সঙ্গে দৃশ্যটি বা ড্রয়িংটি অঙ্কন করা শেষ। এখন কালার করব। কালার করার পর কেমন লাগে চলো দেখে নিন। কলমদানির গায়েতে আমি গাঢ় সবুজ কালারটি করছি এবং এর ভিতরে যে জিনিসপত্রগুলো আমি এঁকেছি এগুলোতে কি কি কালার করে নিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখে নিন। আশা করি খুব সহজে আপনারাও অঙ্কন করতে পারবেন এবং কালার করার সময় একটু আপনাদেরকে সাবধানতার সহিত কালার করতে হবে যাতে কালারটি অন্য সাইডে না লেগে যায়। কালার করার পরে এমন লাগছে, জানি না কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। ধন্যবাদ সবাইকে।